শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী প্রধান প্রথমবার বিদেশি বন্ধুদের মুখোমুখি হবেন, তুলে ধরবেন দেশ ও নিজের অবস্থান। তারই অপেক্ষা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ডক্টর ইউনূস এলেন মঞ্চে। নোবেল জয়ী কিংবা অর্থনীতিবিদ পরিচয়ে সামনে বসা বিদেশি কূটনীতিকদের অনেকেই পরিচিত তার। তবে আজকের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার পরিচয়। যেখান থেকে শেষ হয়েছে শেখ হাসিনার যাত্রা, সেখানেই শুরু করেছেন তিনি। 650 ছাত্র জনতা জীবন দিল যে অভ্যুত্থানে, সেই ভূখণ্ডের দায়িত্ব এখন তার কাঁধে। বক্তব্যের শুরুতেই তুলে ধরেন গণ অভ্যুত্থানে ছাত্র জনতা ত্যাগ স্বীকারের কথা। বলেন এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। It's slightly over 1 week that Bangladesh witnessed a second revolution. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed the country's worst civilian massacre since country's independence. যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ভারত সহ অর্ধশত বিদেশি কূটনীতিকদের সামনে প্রায় মিনিট 20 ব্রিফিংয়ে তিনি নতুন সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন। কূটনীতিকদের ডক্টর ইউনূস জানান, রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচনের লক্ষ্য তাদের। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. পরে প্রেস সচিব প্রধান উপদেষ্টার ব্রিফিংয়ের বিস্তারিত তুলে ধরেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে নির্বিচারে ছাত্র জনতাকে গণহত্যায় স্বাধীন তদন্তে জাতিসংঘকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। যে স্টুডেন্টদের যে ম্যাসাকার হয়েছে, এটার ক্রেডিবল একটা এবং ইম্পার্শিয়াল এটার একটা ইনভেস্টিগেশন হোক, পুরো বিশ্ববাসী দেখুক কি হচ্ছে, এবং এটার ক্রেডিবিলিটির জন্য উনি ইউএনএ যে ইনভেস্টিগেশন সেটাকে উনি এমফাসিস দিয়েছেন, এবং উনি বলেছেন যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার বাংলাদেশ গভর্নমেন্ট সেই সাপোর্টটা তাকে দিবে, ইন্টারিম গভর্নমেন্ট সেই সাপোর্টটা দিবে। দেশের অর্থনৈতিক সংকট দূর করতে সামষ্টিক অর্থনীতি ও পোশাক রপ্তানি খাতকে গুরুত্ব দেবার কথাও জানানো হয় কূটনীতিকদের। যে ওনার এখন এমফাসিস হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ইনশোর করা, এবং উনি বলেছেন যে কোনো ধরনের সাপ্লাই চেন, আমরা ক্লদিংয়ে গ্লোবাল ক্লদিং, আপনারা জানেন বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। উনি বলেছেন যে গ্লোবাল ক্লদিং সাপ্লাই চেনের আমরা একটা কি প্লেয়ার, এইখানে কোনো ডিসরাপশন টলারেট করা হবে না। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনেও বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তা কামনা করেন অন্তর্বর্তী সরকার। ওনার এটা ক্লিয়ার এটা মেসেজ। নাইম আবির, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।